আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট কোন সময় যে জ্বলে উঠবে তার বাস্তবতা হচ্ছে এই যে আপনারা দেখুন, ভোর 6টা 30 মিনিটেই খেলা শুরু হবে। 3 দিনের ম্যাচ এবং বাংলাদেশকে নিয়ে কত কটাক্ষ করেছে অস্ট্রেলিয়া এবং অন্যান্য কান্ট্রি দেশের মানুষরা, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী সেই ভারত। তাদের কোনো এক ব্যক্তি বাংলাদেশকে বলেছে যে 2 দিনের আগামাথায় যেন তাদেরকে হারিয়ে দেয় টেস্টে। বাংলাদেশ ঘুরে দাঁড়াইতে পারে ভাই। বাংলাদেশ এত কিছু সহ্য করতে পারে না। যখন সহ্য সীমা অতিক্রম হয়ে যায়, বাংলাদেশ নিজেদের সেরাটাই দেয়। আমরা তেমনই দেখেছি তানজিদ তামিম, তেমনটাই দেখেছি নাজমুল হোসেন শান্ত, মমিনুলরা। টু বি ভ্যারি অনেস্ট, বাংলাদেশের এক স্মরণকালের খেলা সেই দারুইনের মাঠে, অস্ট্রেলিয়ার মাঠে, দীর্ঘ 23 বছর পরে, 2 যুগ পরে তাদের মাঠে সোনালী দিনে এই প্রজন্মের প্লেয়ার খেলতে আছে। আর এইখানটায় সো লাকি মুশফিকুর রহিম, কারণ পঞ্চপাণ্ডব ভিতরে এখনো তিনি আছে, টেস্টে এখনো সার্ভিস দিতে আছে এবং এই যুগে সেও তাদের মাঠে খেলা দীর্ঘ 23 বছর পরে। সত্যি তার জন্য এটা একটা উদাহরণ। ভাই দেখুন, বাংলাদেশ এই মুহূর্তে এগিয়ে রয়েছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশের পার্সেন্টেজ, জেতার পার্সেন্টেজ 56%, 35% অস্ট্রেলিয়ার, ড্র পার্সেন্ট হচ্ছে 9%। এটা কোনো কথা না। কথা হচ্ছে আগামীকাল 3 দিনের খেলা, ওইখানটা অন্তত পক্ষে হাফ বেলা খেলুক, মানে হাফ খেলুক। 351 রানে 6 উইকেট এবং বাংলাদেশ 153 রান লিড দিয়েছে অস্ট্রেলিয়াকে। ভাই, যেই বাংলাদেশ জিম্বাবুর এগেনস্টে প্রথম টেস্টে, মানে একটি টেস্ট ছিল, সেই জিম্বাবুর হারারাতে ইনিংস ব্যবধানে হারছে, যেই বাংলাদেশ একেবারে অস্ট্রেলিয়ার এগেনস্টে 56 রানে মেবি 54 রানে মেবি অল আউট হয় প্রস্তুতি ম্যাচে। আমরা ভেবেছিলাম যে অস্ট্রেলিয়ার এগেনস্টে বাংলাদেশ খেলবে, তাতে তো মানে ফুটিয়ে উড়িয়ে দিবে। সেই বাংলাদেশ লিড দিয়েছে তো। বোলিং ডিপার্টমেন্ট যেমনিভাবে ভালো করেছে, ঠিক তেমনিভাবে ব্যাটিং ডিপার্টমেন্ট ভালো করতে আছে এবং অ্যাপ্রোচ ফোকাস অন ক্রিকেট ইন টেস্ট ইন অস্ট্রেলিয়া ডারউইন গ্রাউন্ড সেই বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। এবং রিকি পয়েন্টিং তাদের এবং অন্যান্য যারা আছে তারা বাংলাদেশকে নিয়ে এখন প্রশংসা ভাসিয়ে দিয়েছে। ভাই, প্রশংসা দরকার নেই, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে লাল সবুজের দেশ। ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে আপনি দেখুন, তাদেরকে হারিয়ে দিয়েছে এবং তাদের মাঠে, এবং কি ঘরের মাঠে পাকিস্তানের তাদেরকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে। আপনারা তো দেখেছেন সেই 2024 সালের কথা। এবং বাংলাদেশে এসেও সেই টেস্টে হারিয়ে দিয়েছে পাকিস্তানকে। পাকিস্তান তো টেস্ট চ্যাম্পিয়নশিপে তো এমনি এমনি আসেনি 4 নম্বরে, এবং ওয়ান অফ দ্য টপ টিম অস্ট্রেলিয়াকে তাদেরকে হারিয়ে দেওয়ার পথে এই মুহূর্তে বাংলাদেশ। এবং কাল কি নির্ধারণ হবে, ড্র পার্সেন্টেজ কম। আমি চাই যে অস্ট্রেলিয়া এগেনস্টে একটা স্মরণকালের খেলা খেলে অন্তত পক্ষে তাদের সাথে, তাদের মাঠে লজ্জা দিয়ে বাংলাদেশ জিতে যায়। শুভকামনা থাকবে বাংলাদেশ। শেষ পর্যন্ত ভালো লেগেছে সকল ডিপার্টমেন্ট। শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য। দ্যাটস অল।